অতীতের গভর্নমেন্ট হয়তো বলবেন যে আপনারা ওই গভর্নমেন্টের দোষ দিচ্ছেন। দোষ এই জন্যই দিচ্ছি, তারা ক্ষমতায় জোর করেছিল 15 বছর উন্নয়নের নাম দিয়ে, তাই না? তারা উন্নয়নের সরকার, শুধু উন্নয়নের জন্য আরও টাইম দরকার। আমাদের গভর্নমেন্ট, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এই ব্যাপারে উনি সাংঘাতিক যত্নবান এবং আমাদেরকে নিয়ে সবসময় কাজ করছেন। উনি গত মালয়েশিয়া ভিজিটে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে এসছেন আমাদেরকে কিভাবে এই গ্যাসের ব্যাপারে সহযোগিতা করতে পারে, এবং ওদের টিম এসেছিল, ওদের টিমের সাথে আমরা আলোচনা করেছি। ভোলাতে গেছিল, ভোলাতে যে আলোচনা করে এসছে। ওরা যাওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী আবার ওদের প্রধানমন্ত্রীর সাথে আলাপ করেছে, যার পরিপ্রেক্ষিতে আমি, আমার প্রতিমন্ত্রী, আমার সেক্রেটারি, আমরা অনলাইন ওদের সাথে কথা বলেছি, পেট্রোনাসের চেয়ারম্যানের সাথে কথা বলেছি। তার পরিপ্রেক্ষিতে আমাদের টিম চলে গেছে এবং গতকালকে ফেরত এসেছে। এবং আমরা খুব হোপফুল যে ওদের সাথে কোলাবোরেশন করে আমরা ভোলার গ্যাসে কিছু করতে পারি। আপনার গ্যাসের প্রেশার না থাকলে, বাইরের ডিমান্ড থাকলে, বাইরের রিজেকশন কি হলে একটা বিজনেসে ম্যানের ক্যাশ ফ্লোতে কত বড় প্রভাব পড়ে, এবং ব্যাংকে যে লাল খাতায় নাম ওঠে, এটা আমার চেয়ে ভালো কেউ আপনারা বুঝতে পারবেন না। কেননা 1/11 পরে আমাকে এটাই করা হয়েছিল, এবং এই যে লাল খাতায় নাম উঠছে, নাম কিন্তু এখনো কাটে নেই। তা আমি চাইবো না যে আপনারা বিজনেসম্যান যারা আছেন তারা আমাদের জন্য লাল খাতায় নাম উঠো। কিন্তু সমস্যা হচ্ছিল যে ফ্যাসিলিটি, যে ইনফ্রাস্ট্রাকচার, যে অতীতের গভর্নমেন্ট হয়তো বলবেন যে আপনারা ওই গভর্নমেন্টের দোষ দিচ্ছেন। দোষ এই জন্যই দিচ্ছি, তারা ক্ষমতায় জোর করেছিল 15 বছর উন্নয়নের নাম দিয়ে, তাই না? তারা উন্নয়নের সরকার, শুধু উন্নয়নের জন্য আরও টাইম দরকার। কিন্তু আমরা যখন আসলাম, আমাদেরকে ইলেকশনে জনগণ আপনারা আমাদেরকে দায়িত্ব দিলেন, দায়িত্বভার গ্রহণ করলাম, এসে দেখলাম যে উন্নয়নটা হয়েছে, কোথায় পয়সাটা বাড়ানো যাবে সেই জায়গায় হয়েছে, কিন্তু কোথায় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলে উন্নয়নটা সাস্টেনেবল হবে সেটা তারা করে নাই। যার সবচেয়ে বড় হলো আজকে এলএনজির প্রবলেম হয়ে গেছে, একটাতে আগুন লেগে গেছে, সারা দেশে হাহাকার লেগে গেছে। আমরা চাই না যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা কষ্ট করুক, এবং আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী আমরা দায়িত্ব ভার গ্রহণ করেছি 6 মাস, এর মধ্যে 3 বার কিন্তু আপনাদের নিয়ে বসেছেন উনি। এবং আজকে আমি আর আমার প্রতিমন্ত্রী আলাপ করেছিলাম যে আমরা ইন্ডাস্ট্রিয়ালদের সাথে বসেছি, মাননীয় প্রধানমন্ত্রী ইন্ডাস্ট্রিয়ালদের আজকে যে আমাদের ক্রাইসিস আছে, আমাদের যে বুদ্ধিজীবীরা আছেন, আমার বিশেষজ্ঞরা যারা আছেন, তামিম সাহেব আছেন, আদিল সাহেব আছেন, আর সংশ্লিষ্ট সাহেব আছেন, এদের নিয়েও প্রধানমন্ত্রীর মিটিং করা প্রয়োজন। এবং এখান থেকে বেরিয়ে যে আমি এটা প্রপোজ করবো ডেট দেওয়ার জন্য, ওনাদেরকে ডাকার জন্য, ওনাদের কাছে আজকে যে প্রেজেন্টেশনটা দিল সেটা যেন উনি নিজেও দেখেন। কয়লার কথা এখানে এসছে, আমরা কয়লা দিয়ে আরো পাওয়ার স্টেশন করার চিন্তা ভাবনা করছি, কিন্তু যেহেতু উন্নতিশীল দেশগুলোতে কয়লার পাওয়ারের ব্যাপারে অনেক রিজার্ভেশন আছে, এমনকি ফান্ডিংও বন্ধ করে দিয়েছে। সুতরাং আমাদেরকে খুব সতর্কতার সাথে এই পাওয়ার স্টেশনগুলোর দিক আগাতে হবে। আর আপনি যেটা বললেন যে আপনাদের বোর্ডে রাখার ব্যাপারে, এটার ব্যাপারে আমি কাজ শুরু করেছি। আমি অলরেডি রাজশাহী নেসকোতে আমি বগুড়া চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্টকে রেখেছি, এবং এখানেও যতগুলো আমার ইউটিলিটি আছে প্রত্যেকটি ইউটিলিটিতে আমি চেম্বারগুলো থেকে একজন করে ডাইরেক্টর দেওয়ার জন্য আমি চিন্তা করেছি, এবং আশা করি এটা আমি করতে পারবো। আর সোলারের ব্যাপারে আপনাদের বলি, সোলারের ব্যাপারে উই আর ভেরি অ্যাগ্রেসিভ, এবং তার জন্য আমরা তাড়াতাড়ি একটা পলিসি তৈরি করেছি। মাত্র 2 মাসের মধ্যে আমরা পলিসিটা তৈরি করেছি, এবং এটাকে বিজনেস ওরিয়েন্টেড করার জন্য, ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি করার জন্য আমরা সব রকমের ফ্যাসিলিটি দিয়েছি, ইনক্লুডিং 5 year ট্যাক্স হলিডে।
এখন আপনারা জানেন বাংলাদেশের ব্যুরোক্রেসি জানেন আপনি, কোন তলায় কোন কেরানি একটা সিল মেরে দিবে সেটাকে ছোটাতে আবার টাইম লাগে। এখন চট্টগ্রাম পোর্টে অ্যাসেসররা কি তৈরি করছে, এটা আপনারা যদি আমাদের কেসগুলো এনে দেন, আমি এইটুকু অ্যাসুরেন্স দিতে পারি আমরা যা পলিসিতে বলেছি ওইটাই ইমপ্লিমেন্ট হবে, তার বাইরে কোনো কিছু হবে না। এবং আমাদের ইচ্ছা এবং আমি মনে করি ইটস পসিবল যে সোলার আমরা আমাদের যে টার্গেট 10,000 মেগাওয়াট এটা করতে পারবো। পার্টিকুলারলি আমরা তো ক্লাস্টার বেসিসে যাচ্ছি, পার্টিকুলারলি ওপেক্স মডেলে আমরা ঢাকা শহর থেকে শুরু সারা দেশে রুফটপ দিয়ে দেব। এবং এখানে গভর্নমেন্ট কোনো ইনভেস্টমেন্ট করবে না, এখানে প্রাইভেট ইনভেস্টমেন্ট করবে। আমি অলরেডি আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের 2 অ্যাডমিনিস্ট্রেশনে বসেছি, তাদেরকে বলেছি এরিয়া ভাগ করো, ভাগ করে ইয়েতে পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দাও, কারা কারা ইনভেস্ট করতে আসলে আমরা বসে ট্যারিফটা ঠিক করে এরিয়া ওয়াইজ আমরা দিয়ে দেব। আপনারা যদি কেবল টিভি ওয়ালা ব্যবসা করতে পারে, যদি ওয়াইফাই ওয়ালা ব্যবসা করতে পারে, আপনারা নেট মিটার দিয়ে রুফটপে লাগিয়ে আপনাদের বিলটা কেন তুলতে পারবেন না? সুতরাং সব গভর্নমেন্টের উপর ডিপেন্ড করবেন না, কিছুটা আপনারা এবং ক্রেতার সাথেও একটু ডিপেন্ড করেন। এবং আমি বিশ্বাস করি দিস উইল বি এনি ইনভেস্টমেন্টের জন্য ইট উইল বি ফ্রেন্ডলি ইনভেস্টমেন্ট।